আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি আমার গোদামঘর থেকে কিছু জিনিস আনবক্সিং করছি। তার মধ্যে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আইএক্সএফ এর একটা ক্র্যাঙ্কসেট। যদিও আমার আগের ক্র্যাঙ্কসেটটি খুব ভালো কন্ডিশনে রয়েছে, তারপরেও আমি আজকে এই ক্র্যাঙ্কটি চেঞ্জ করব। চেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আগে আমার ক্র্যাঙ্কসেটটা দেখেছেন, এটা কিন্তু দুই পাশে দুই রকম ক্র্যাঙ্কসেট ছিল এবং এটার রংটা অনেক বেশি নষ্ট হয়ে গেছিল। সে কারণে মূলত আমি এই ক্র্যাঙ্কসেটটা চেঞ্জ করছি। আর এই ক্র্যাঙ্কসেটটা কিন্তু আজকাল ধরে আমার বাসায় নেই। প্রায় ১ থেকে ১.৫ বছর হলো এই ক্র্যাঙ্কসেটটি আমি বাসাতে কিনে রেখে দিয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্কের সাথে সবগুলো জিনিস আমার কিনে রাখা ছিল এবং এই যে এটা হলো আমার আগের ক্র্যাঙ্কসেট। এই যে দেখতে পাচ্ছেন কালারের কি অবস্থা। তো চটপট আমরা আগের ক্র্যাঙ্কসেটটি খোলা শুরু করছি। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ক্র্যাঙ্কসেটটা খুলতে হয়। তারপর আমি হলোটেকের যে বিয়ারিং বিবিটা থাকে সেটা খুলে ফেলছি। বিবি মানে হচ্ছে বটম ব্র্যাকেট, আর হলোটেক বিবি কিন্তু যেটা ডান পাশে থাকে সেটা টাইট দিবেন, মানে যেদিকে ক্লকওয়াইজ সেদিকে ঘোরালেই কিন্তু এটা খুলে যায়, আর যেটা বাম পাশে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেই খুলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সঠিকভাবে আমার বিয়ারিং বিবিটি সেটআপ করেছিলাম, সে কারণে কিন্তু এখনো পর্যন্ত এটার বিয়ারিংটা দেখেন একটুকু নষ্ট হয়নি। এই যে আমি বিয়ারিংটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন বিয়ারিংটা কিন্তু খুব স্মুথ ভাবে ঘুরছে এবং একটুকুও এই বিয়ারিংটা নষ্ট হয়নি। আর আপনারা যারা সাইকেলের ওজন হালকা করতে চান তারা অবশ্যই হলোটেক ক্র্যাঙ্কসেট ব্যবহার করতে পারেন। তো বিয়ারিং বিবিটি খুলে ফেলার পরে আপনারা এই যে ভেতরের অংশটা ভালোভাবে পরিষ্কার করে ফেলবেন যেখানে বিয়ারিং সেটটা লাগে। তো আপনারা এখানে ভরপুর গ্রিজ অ্যাপ্লাই করবেন, কোনো রকম কিপটামি করা যাবে না। যদিও আমাকে অনেকে কিপটা বলে থাকে, কারণ আমি সাইকেলের অনেক বেশি যত্ন করি। তো আপনারাই কমেন্ট করে জানান যে নিজের সাইকেলের যত্ন করা কি আসলে কিপটামের মধ্যে পড়ে কিনা। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন। তো গ্রিজ দেওয়ার পরে আমরা যে নতুন আইএক্সএফ এর বিয়ারিং বিবিটা আছে সেটা সাইকেলে ইনস্টল করছি এবং আমার হাতে যে রেঞ্জটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু বিয়ারিং বিবিটা টাইট করা হয়। তো আপনারা যদি নিজে নিজে হলোটেক বিবি লাগাতে চান তাহলে অবশ্যই আপনার এরকম একটা রেঞ্জ প্রয়োজন হবে। আর এবার আসি মূল আলোচনায়। এই যে দেখতে পাচ্ছেন হলোটেক ক্র্যাঙ্ক, এই যে এই অংশে দেখেন এখানে আপনারা গ্রিজ দিবেন, আর এই অংশটাতে আপনারা কোনো রকম গ্রিজ লাগাবেন না। এর প্রধান কারণ হলো এই জায়গাতে কিন্তু বাম পাশের ক্র্যাঙ্ক আর্মটা লেগে থাকে। অনেকে এখানে গ্রিজ লাগিয়ে ওই ক্র্যাঙ্ক আর্মটা লাগায়, যার কারণে কিন্তু অনেক সময় এটা স্লিপ করে এই মুখটা ঘুরে যায় বা নষ্ট হয়ে যায়। এই যে ঘাটগুলো দেখতে পাচ্ছেন এই ঘাটগুলো কিন্তু আপনার ক্র্যাঙ্ক আর্মটাকে ধরে রাখে। তো আপনারা কখনোই এই অংশে গ্রিজটা লাগাবেন না, শুধুমাত্র পাইপের এই যে স্মুথ যে অংশটা আছে এই অংশে আপনারা শুধুমাত্র গ্রিজটা লাগাবেন। আমি যদি আপনাদেরকে আমার পুরাতন ক্র্যাঙ্ক সেটটা দেখাই, দেখেন আমি ঠিকভাবে লাগানোর কারণে কিন্তু আমার পুরাতন ক্র্যাঙ্ক সেটের যে খাঁজগুলো দেখেন একটুকু কিন্তু ঘুরেনি এবং খুব সুন্দরভাবে খাঁজগুলো আছে। এবং এই ক্র্যাঙ্কটা যদি আমি সেল করি তাহলে কিন্তু আমি একটা বেশ ভালো দামে এটা সেল করতে পারবো। অনেকেই ক্র্যাঙ্ক আর্ম নষ্ট করে ফেলে, যার কারণে পরবর্তীতে তারা খুব কম দামে ক্র্যাঙ্ক সেটটা বিক্রি করে দেয় এবং পুরাতন ক্র্যাঙ্ক সেট কেনার পরে আপনারা তেমন একটা ভালো পারফরমেন্স পান না। এবং এই যে ওয়াশারটা দেখতে পাচ্ছেন এই ওয়াশারটা কিন্তু নতুন ক্র্যাঙ্ক সেট লাগানোর ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ওয়াশারটার কারণে কিন্তু আপনার ঠিকভাবে ক্র্যাঙ্ক সেটটা যেটা বাম পাশের ক্র্যাঙ্ক আর্ম সেটা লেগে থাকে। অনেকেই এই ওয়াশারটা হারিয়ে ফেলে, যার কারণে কিন্তু আপনাদের ক্র্যাঙ্ক সেটটা ঠিক মতো সেট আপ হয় না এবং আপনারা ভালো পারফরমেন্স পান না। তো গ্রিজ লাগানোর পরে আমরা হলোটেক ক্র্যাঙ্ক সেটটা বিবির মধ্যে দিয়ে এভাবে পকাত করে ঢুকিয়ে দেব। তো এই ক্র্যাঙ্ক আর্মটি লাগানোর পরে দেখবেন যে অংশে আপনাদেরকে গ্রিজটা লাগাতে নিষেধ করেছিলাম ওখানে অটোমেটিক কিছুটা গ্রিজ ভরে থেকে যায়। তো আপনারা যেটা করবেন একটা পরিষ্কার কাপড় দিয়ে ওই অংশের এক্সট্রা গ্রিজটুকু মুছে ফেলবেন। গ্রিজগুলো কিন্তু খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে ফেলতে হবে, এখানে এক ফোঁটাও গ্রিজ লাগিয়ে রাখা যাবে না। অনেকে মনে করতে পারেন যে এই অংশে গ্রিজ না দিলে হয়তো পরবর্তীতে আপনারা বাম পাশের যে ক্র্যাঙ্ক আর্মটা আছে সেটা খুলতে পারবেন না। আসলে আপনাদের এই ধারণাটি ভুল। আমার পূর্বের ক্র্যাঙ্ক সেটটি কিন্তু প্রায় আমি 1.5 বছরের মতন ব্যবহার করেছি এবং আমি কিন্তু নিজে খুব সহজে এই ক্র্যাঙ্ক আর্মটি খুলতে পেরেছি। আর নতুন ক্র্যাঙ্ক সেট যেহেতু লাগাচ্ছি তাই আমি এখন নতুন প্যাডেলও ইনস্টল করব। এই প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটার নামটা আমার উচ্চারণ করতে একটু অসুবিধা হয়, আর এটাকে কিন্তু নাইলন প্যাডেল বলা হয় কারণ এটা ঘষে কিন্তু এটা সহজে ভাঙে না, আর এটা কিন্তু বিয়ারিং প্যাডেল। আর অবশ্যই প্যাডেল লাগানোর পূর্বে আপনারা যে সাইকেলের চেন রিংটি আছে সেটা আপনার ক্র্যাঙ্ক সেটে ইনস্টল করে নেবেন। চেন রিং সেট করা কিন্তু খুবই সহজ, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা চেন রিংটি লাগিয়ে নেবেন। আর নাইলন বিয়ারিং প্যাডেল লাগানোর সুবিধা হলো এটা কিন্তু অ্যালেন কি দিয়েও খোলা যায় আবার লাগানো যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যালেন কি দিয়ে এই প্যাডেলটি লাগিয়ে নিচ্ছি। আর এই প্যাডেলগুলোর কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধার মধ্যে এই প্যাডেলগুলোর পারফরমেন্স খুবই ভালো, কিন্তু আপনার জুতা অনেক বেশি ক্ষয় হবে কারণ এই প্যাডেলে গ্রিপ কিন্তু অনেক বেশি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন প্রায় এক পাশে 8টার মতো নাট থাকে এই প্যাডেলগুলোতে। তো এই ছিল আজকের আমার ছোট একটি আপডেট এবং ইনফরমেশনাল ভিডিও। আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।